রাধে রাধে, নমস্কার। যারা যারা আমাদের সম্মুখে রয়েছেন আর যারা যারা আমাদের সেই জ্ঞান কি মতি চ্যানেল রোজ দেখছেন, তাদের সবাইকে আমাদের ঈশ্বরীয় পরিবার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ, শুভেচ্ছা রইল। চলেন আজ আমরা আবার সেই শ্রীকৃষ্ণের বাণী আরেকটু আমরা শ্রবণ করি। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, যে অর্জুনকে বলেছেন সময় আমাদের সবচেয়ে বড় মূল্যবান। তাহলে সময় যদি আমাদের সবচেয়ে বড় মূল্যবান হয়ে থাকে, তাহলে অর্জুনকে বলেছিল যে সেই সময়কে তুমি সফল করতে হবে। মানে কি, যে যুদ্ধের সময় তিনি যে সময়ে তিনি বলেছিলেন যে মানে বাণটা তীরটা মারতে, সেই সময় অনুসারে মারণের কারণে সেই অর্জুন কি হয়ে গেছে, জয়ী হয়ে গেছে। যেমন অর্জুন যখন কর্ণকে মারার সময়, সে কর্ণকে মারার সময় শ্রীকৃষ্ণ কি বলেছিল, যে এখন যে সময়টা, সেই সময় অনুসারে তুমি যদি কর্ণকে না মারো, তাহলে কর্ণ যদি একবার রথের চাকা উঠিয়ে নিতে পারে, তাহলে সেই সময়টা বদলে যাবে। তখন তুমি কিন্তু সেই সময় আর কর্ণকে মারতে পারবে না। তখন সেই অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে কি করেছিল, তখনই যখন কর্ণের রথ সেই মানে গড্ডার মধ্যে আটকেছিল, তখন সেই মানে কর্ণ যখন নিচে নেমে সেই রথের চাকাকে উঠানো সময় অসহায় হয়ে গেছিল, তখন সেই অসহায় সময়ে অর্জুন কি করেছিল, কর্ণকে মেরেছিল। তো সে কারণে দেখেন ওই সময়ে ভগবান কি বলে, যে সময় পরিস্থিতিকে দেখে আমাদের কি করতে হবে, সময়কে সফল করতে হবে। সেই কারণে অর্জুন শ্রীকৃষ্ণের কথা শুনে সময়কে সফল করে নিয়েছিল। সে কারণে অর্জুনের কি হয়ে গেল, ধর্মযুদ্ধতে জয়ী হয়ে গেছে। তো দেখেন সে একা অর্জুনকে বলেনি, শ্রীকৃষ্ণ ভগবান আমাদের প্রত্যেক অর্জুনকেই বলে গিয়েছে। ঘরে ঘরে অর্জুনের মতন আত্মাও জন্ম হয়ে গেছে, ঘরে ঘরে কর্ণের মতো আত্মাও জন্ম হয়ে গেছে, ঘরে ঘরে দুর্যোধন দুঃশাসনের মতো আত্মাও জন্ম হয়ে গেছে। মানে কি, প্রত্যেকটা ঘরে ঘরেই, কারণ সেইগুলিকে মনুষ্য রূপে দেখানো হয়েছে। তাহলে আমরা সেই মনুষ্য রূপে জন্মগ্রহণ করে আছি, ঘরে ঘরে সংসারে কোনো না কোনো নাম রূপ নিয়ে আমরা এই ঘরে ঘরে জন্ম হয়ে আছি। তো এখন দেখেন আমাদের সেই অর্জুন যদি আমরা হতে হয়, তাহলে আমাদের সেই শ্রীকৃষ্ণের জ্ঞানকে আমরা অর্জন করতে হবে। তো এখন শ্রীকৃষ্ণের জ্ঞানকে অর্জন করতে গেলে শ্রীকৃষ্ণ তো জীবিত অবস্থায় অর্জুনকে জ্ঞান দিয়েছিল, তো তেমনি অর্জুনও কিন্তু জীবিত অবস্থায় সেই অর্জুন শ্রীকৃষ্ণ থেকে জ্ঞান নিয়েছে। তাহলে আমাদের সেই শ্রীকৃষ্ণের জ্ঞান আমরা মানে কি চৈতন্য রূপে সেই জ্ঞানটাকে নিতে গেলে এখন আমরা সেই শ্রীকৃষ্ণকে কোথায় পাবো? আমরা সবাই তো খুঁজছি, কিন্তু সেই আমরা শ্রীকৃষ্ণের কেউ আমরা মূর্তির মধ্যে ভেসে আছি, কেউ আমরা ফটোর মধ্যে ভেসে আছি, কেউ আমরা জড়বস্তুতে ভেসে আছি, কিন্তু অর্জুন তো কোনোদিন সেই জড়বস্তুতে ভাসেনি। সেই কারণে অর্জুন ছিল চৈতন্য, সেই শ্রীকৃষ্ণ ছিল চৈতন্য। তো ভগবান কি বলে, যে গীতাতে বলেছিল, মে অতি সাধারণ তান মে আতা হু, মূর্মতি লোক মুঝে পেচান নেই সকতা। মানে কি, শ্রীকৃষ্ণ ভগবান অতি সাধারণ তনের মধ্যে দিয়ে উনি পাঠ বাজিয়ে যাবেন, কিন্তু মূর্খ বুদ্ধি যারা, তারা কোনোদিনও শ্রীকৃষ্ণকে চিনতে পারবে না। কারণ দেখেছেন তো, সেই কৌরবরা কি করেছিল, কৌরবরা শ্রীকৃষ্ণের সম্মুখ ছিল, শ্রীকৃষ্ণের সঙ্গে ওঠা বসা করত, কিন্তু তারপরও সেই কৃষ্ণ যে ত্রিকালদর্শী, উনি যে তিন দুনিয়ার মালিক, উনি যে যোগেশ্বর, উনাকে তো তারা চিনতেই পারলো না। তো তেমনি আমরাও এই সংসারের মধ্যে ভগবান সেই সদ্গুরু রূপে বলেছে না, যে কলিযুগে উনি কোন রূপে আসবেন। কলিযুগে বলেছে সত্যতে ছিলেন হরি, তেতাতে ছিলেন রাম, হ্যাঁ, দাপরাতে শ্রীকৃষ্ণ, কিন্তু কলিতে মানে কি করে আসবে, উনি সদ্গুরু রূপে আসবে। উনি কি করেন, সদ্গুরু রূপে এখন এই জীবের কলিযুগের জীবকে তিনি উদ্ধার করবেন। তাহলে উনি যদি সদ্গুরু রূপে এই ধরাধামে আসেন, তাহলে কোথায় উনি আছেন? নিশ্চয়ই এই জগৎ সংসারে আছেন। এখন উনি যখন এই জগৎ সংসারে আছে, তাহলে আমাদের অর্জুনও এই জগৎ সংসারে আছে। কারণ বলেছে যে শ্রীকৃষ্ণ কি বলেছে অর্জুনকে, যে কলিযুগের মধ্যে সবাই কি করবে, সত্যকে দাবিয়ে রাখবে, কিন্তু ভেবো না যে সত্য লুপ্ত হয়ে গেছে, সত্য কিন্তু উঠবে। তো সত্য কেমন, বলেছে সত্য তেল আর জলের মতন।
তুমি তেলকে যতই জল দিয়ে ডুবাতে চাও ডুববে, সে তো কখনো ডুববে না, সে কি করবে আরো সে ভেসে উঠবে। তেমনি সত্যকে যে যতই নিচে পায়ের নিচে দাবিয়ে রাখতে চাক, কিন্তু সত্য ঠিক উঠে যাবে। আমরা কি করি জীবিত অবস্থায় আমাদের সেই যৌবন অবস্থা থাকতে আমরা মিথ্যাটাকে সত্য বানিয়ে চালিয়ে যাই, কিন্তু এক সময় দেখা যায় কি আমার অন্তরাত্মাই একদিন আমাকে ধিক্কার দিয়ে দেয় যে আমি সর্বদা কি করে গেলাম, সে মিথ্যাকে সত্য বানিয়ে চলেছি। সেই কারণে আমার জীবনের পরিস্থিতি এখন আমি কোথায় যাব, কারণ আমি তো সত্যকে কোনোদিন মানিনি। তো সেই কারণে বলেছে যে সময় একটা এমন বলবান, সেই সময়কে যদি তুমি কদর না করো, সময় একদিন তোমাকে শেষ করে দেবে। তো সেই কারণে বলেছে যে সবাই তো দেখেন ছোট অবস্থা থেকেই ঈশ্বরকে স্মরণ করে সেই ব্রহ্মতত্ত্ব ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছে। বলেছে যদি আমাদের শিশুকাল অবস্থা, বাল্যকাল অবস্থা, কৈশোর অবস্থায় আমরা সেই জ্ঞানকে আমরা অর্জন করতে পারি, তাহলে আমাদের যৌবন অবস্থা কেমন যাবে, ভালো যাবে। কারণ যৌবনে তখন আর কোনো দুঃখ কষ্ট অশান্তি ডিপ্রেশন আসবে না, কারণ আমাদের যৌবন অবস্থাতে কি থাকবে আমাদের পাশে, সবচেয়ে বড় হাতিয়ার, সবচেয়ে বড় বলবান শক্তি থাকবে আমাদের সময়কে যে আমরা মূল্যবান দিয়ে এসেছি। সে সময় আমাদের যৌবনকে কি করবে, আরো সুন্দর উজ্জ্বল বানাবে। আর যদি আমাদের সেই যৌবন অবস্থা উজ্জ্বল হয়ে যায়, তাহলে ভাবেন যে বৃদ্ধ অবস্থা কত সুখের হবে, বৃদ্ধ অবস্থা কত সুন্দর আনন্দদায়ক হবে। তো সেই কারণে আমাদের সেই সময়টাকে বলেছে না যে সময়, আমরা এখন সময়টাকে কত নষ্ট করছি, কত নষ্ট করে যাচ্ছি। ভগবান বলেছে দেখো মানে আরবপতি বলো, করুরপতি বলো, একদম রুটপতি বলো, সবার জন্য ভগবান কি করেছেন, 24 ঘন্টায় সময় দিয়েছে। তো সে 24 ঘন্টার মধ্যে দেখেন সবাই সবকিছু আমরা অ্যাডজাস্ট করে নিই। কোনোখানে আমরা নিমন্ত্রণ খেতে যাব, সে 24 ঘন্টার মধ্যে অ্যাডজাস্ট করি। আমরা স্নান করতে যাব, 24 ঘন্টার মধ্যে অ্যাডজাস্ট করি। খাওয়া দাওয়া পড়া, ব্যক্তি বিশেষ মানে কাজ কর্ম সবকিছু করা 24 ঘন্টার মধ্যেই আমরা অ্যাডজাস্ট করে নিই। কিন্তু আমাদের ধর্মের বেলায় হলে আমরা তখন বলি কি আমাদের কাছে সময় নেই। তো তাহলে দেখেছেন আমরা সময়টাকে কিভাবে নষ্ট করে ফেলি। তো সেই সময়টা যে আমরা নষ্ট করেছি, বলেছে যে যদি দেখবেন ভাবেন যে একটা গ্রামের মধ্যে একটা ঠেলা দিয়ে কেউ হীরা বিক্রি করছে, হীরা রাখবেন ঠেলা দিয়ে, যেমন হীরা বিক্রি করছে, তাহলে গ্রামের মানুষরা সবাই ভাববে কি আরে ওইগুলি নকল হীরা, কারণ কদর করবে না। কারণ সেই দামি হীরাগুলি সে কিসের মধ্যে নিয়ে বিক্রি করছে, ঠেলার মধ্যে। যেমন দেখেন হীরা মানে কি খুব মূল্যবান বস্তু, হীরা সবচেয়ে দামি। তাহলে সেই দামি জিনিসটা কোথায় থাকবে, বড় বড় যেখানে লাখ কোটি টাকা, সেখানে হীরা জহরত কোনো জুয়েলার্সের মধ্যে থাকে। তাহলে দেখেন সেই হীরাকে গ্রামে গঞ্জে ঠেলা দিয়ে নিয়ে রাখলে মানে গুললে কি হবে, সেটা বিক্রি হবে না, বলবে এটা অরিজিনাল না নকল। আর সেই কোনো দামি দামি শোরুমের মধ্যে যদি নকল জিনিসটা থাকে, সেটাকেও দামি বলে, অরিজিনাল বলবে। তাহলে দেখেন আমাদের জীবনটাও সময়টাও কত মূল্যবান। আমরা সেই হীরার মতন সময়, হীরার মতন দামি সময়টাকে আমরা কি করছি, অলিতে গলিতে এইভাবে আমরা সময়টাকে নষ্ট করে ফেলছি। কিন্তু সেই দামি দামি শোরুমের মতন আমাদের সৎসঙ্গ, তো সেই সৎসঙ্গের মধ্যে আমাদের জীবনটাকে যদি আমরা নেই, তাহলে আমাদের জীবনের যে অকর্ম বিকর্মগুলিও এক একটা কি হয়ে যাবে, হীরার মতন দামি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন বলেছে না যে দেখো যেমন একটা জল আপনি মানে একটা গলির দোকান থেকে কিনেন, 10 টাকা দামের জল পাবেন। সেই জলটা যদি আবার আপনি এয়ারপোর্টে কিনতে যান, সেটা আবার আরেকটু দাম 50 টাকা হবে। কিন্তু যদি আপনি ফ্লাইটের উপরে, ফ্লাইটের হাওয়া যাওয়া যখন হাওয়াতে থাকে, তখন আকাশের মধ্যে সেই জলটা যদি কিনতে যান, সেই জলটার দাম কত মূল্যবান হয়ে যাবে। তো সেই রকমই আমাদের জীবনটা কোথায় আমরা উঠা বসা করাবো, আমাদের জীবনটার দাম আমরা কিভাবে নিব, সেই সময়টা আমাদের জীবনের আমরাই নিজে সিদ্ধান্ত করতে হবে। তাহলে দেখেন সময় মানুষকে কি বানিয়ে দেয়, সেই সময় একদিন সময় বলেছে না যে আমাদের সর্বপ্রথম নিজেকে আমরা নির্ণয় করতে হবে যে আমি এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ, আমার মতন শ্রেষ্ঠ কর্ম, আমি যে কর্মটা করতে পারবো সেটা অন্য কেউ করতে পারবে না। ভগবান বলেছে প্রত্যেকটা মনুষ্যকে এক একটা পিস বানিয়ে ধরাধামে পাঠিয়েছেন।
মানে কি এই জগতে পাঠিয়েছেন। তাহলে সেই জগতে পাঠিয়েছেন, আমাকেও পাঠিয়েছেন, সবাইকে পাঠিয়েছেন। তাহলে প্রত্যেকটা মনুষ্য আত্মার মধ্যে বিশেষ বিশেষ গুণ বিশেষতা রয়ে গেছে। কিন্তু সেই গুণ বিশেষতাগুলিকে আমরা মানে বের করে আনতে গেলে সর্বপ্রথম আমাদের কার সাথে জড়িত থাকতে হবে? যে নাকি এই সৃষ্টিকে, যে নাকি আমাদেরকে বানিয়েছে, হ্যাঁ, যে আমাদের সৃষ্টিকর্তা, জীবনদাতা, সে তানের সাথে, ওনার সাথে আমাদের কি করতে হবে? সে ঈশ্বরের সাথে আমাদের কানেকশন হতে হবে। তাহলে ঈশ্বরের সাথে কানেকশন হতে গেলে আমাদের সর্বপ্রথম কানেকশন কে করাবে? তো সে কারণে বলেছে যে যেমন নদী গিয়ে সাগরের সাথে কানেকশন কিভাবে হয়, বলেছে যে যে সাগরের সাথে নদীর যদি কানেকশন না থাকে তাহলে সেই নদীর জলটা কি হয়ে যাবে? গন্ধা হয়ে যাবে, মানে কি দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো সেই কারণে নদী কি হয়ে যাবে? একদিন ধীরে 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 দেখতে সাগরের সাথে কানেকশন না থাকার কারণে ধীরে 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 সেই নদীর মধ্যে ময়লা জমতে 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 একদিন সেই নদী নালা হয়ে যাবে। আর সেই নালা থেকে কি বেরোবে? দুর্গন্ধ বেরোবে। আর সেই নালার জল কোনো কাজে লাগবে না। তো তেমনি দেখেন, আমরাও এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটা মনুষ্য আত্মা জন্ম নিয়ে এসেছি। আমরা সবাই এক একজন কি এক একটা ছোট ছোট নদী। কিন্তু আমাদের সেই ছোট ছোট নদীগুলিকে, আমাদের সেই মন বুদ্ধিকে এখন ঈশ্বরের সাথে, মানে কি জ্ঞান সাগরের সাথে কানেকশন লাগাতে হবে। জ্ঞান হলো কি একটা সাগর। বলেছে না যে জ্ঞান সাগর মানে কি? সেই সাগরের মধ্যে তুমি মণিমুক্ত পাবে, হ্যাঁ, বিষও পাবে। কিন্তু সেই মণিমুক্তাগুলি আমরা নিতে গেলে সে সাগরের কি করতে হবে? গভীরের মধ্যে আমরা ডুব দিতে হবে। তো সে কারণে বলেছে না যে দেখেন, সাগর, নদী সারা দুনিয়ার ময়লাকে টেনে কোথায় নেয়? সেই সাগরের মধ্যে নিয়ে নিয়ে ফেলে। আর সাগর কি করে? একদম তার ভিতরে ময়লা। তো সে তেমনি আমাদের ভিতরের ময়লা, মানে কি আমাদের যে মনের ময়লাগুলি, যত জল কম থাকবে তত ময়লা বেশি উঠবে। যেমন দেখেন নদীগুলি, হ্যাঁ, যেমন নদীর মধ্যে জল যখন শুকিয়ে যায়, চারদিকের যত আবর্জনা সে নদীর মধ্যে পরেই থাকে। সেই নদী কি করতে পারে না? টেনে সেগুলিকে নিতে পারে না, কারণ জল কম। আবার যখন বন্যা হয়, বন্যার সময় নদী যখন জলে একদম ফুলে ওঠে, তখন সব ময়লা কি করে? ধুয়ে চলে যায়। তেমনি আমাদের জীবনেও দেখুন, আমাদের মনের ময়লা, আমাদের ভিতরে, হ্যাঁ, হিংসা, কামনা বাসনা, ক্রোধ, কথায় কথায় ক্রোধ উঠে, কথায় কথায় আমরা কারো না কারো হিংসা করি, কথায় কথায় আমাদের ভিতরে অহংকার চলে আসে। তাহলে ওইগুলি হলো আমাদের জীবনের ময়লা। তো সেই ময়লাগুলি আমরা কেন দেখাই? কারণ আমাদের ভিতরে জ্ঞান কম থাকার কারণে, মানে কি জলটা কম, জ্ঞান জল কম। আমরা যত জ্ঞান জলের গভীরে যাব ততই আমাদের ময়লা কি করে নিয়ে যাবে? সাগর তা ধুয়ে নিয়ে যাবে। তাহলে আমাদের সেই জ্ঞানের মাধ্যমে আমাদের ভিতরের ময়লাগুলিকে আমরা কি করতে হবে? আমাদের সেই ময়লাগুলিকে আমরা জ্ঞান সাগরে রোজ, এই সেই কারণে তো বলেছে যে গঙ্গার মধ্যে স্নান করলে কি হয়? পাপ মোচন হয়। তাহলে গঙ্গার মধ্যে স্নান করলে যদি পাপ মোচন হতো, তাহলে সেই গঙ্গার মধ্যে তো রোজ সবাই স্নান করছে। আবার গঙ্গা নদীর আশেপাশে যারা আছে তাদের থালা বাসনগুলি, জামা কাপড়গুলি, হ্যাঁ, সবগুলি তো সেই গঙ্গার জলে স্নান করাচ্ছে। তেমন কি তারাও তো 2 বার 3 বার 5 বার করে স্নান করছে, কিন্তু তাদের উদ্ধার কেন হয়নি? সেই গঙ্গা নদীর আশেপাশে কেন লোক ঘরে ঘরে দুঃখী, কেন ঘরে ঘরে রুগী ভুগি হয়ে ভুগছেন, কেন সেই অসুস্থ হয়ে মরছেন? কারণ সেই জলে তো তোমার শরীরটা ধুয়ে নেবে, কিন্তু ভগবান তো সেই জলের কথা বলেনি। ভগবান বলেছে কোন জল? যেমন আমাদের জলটাতে স্নান করলে কি হবে? আমাদের শরীরটা শুধু ধুয়ে যাবে, শরীরের ময়লাগুলি, ধুলোবালুগুলো ধুয়ে নিবে, কিন্তু আমাদের যে মনের মধ্যে যে ময়লাগুলি, সে মনের ভিতরে তো আর জল ঢুকবে না। তাহলে সে মনটাকে কিভাবে ধুইবে? তো মনটাকে ধুতে গেলে আমাদের লাগবে কি? রোজ আমাদের সে জ্ঞানের গঙ্গা, মানে কি জ্ঞানের গঙ্গা, মানে কি জ্ঞানের মধ্যে কি, জ্ঞানের মধ্যে মানে মনটাকে একদম কি করা? পিউরিফাই করা। পিউরিফাই মানে কি? ফিল্টার যেমন কি করে বলেছে যে একটা গোলা জলকে, মানে নোংরা, মানে একদম কাদাযুক্ত জলকে তুমি ফিল্টারে দাও, সে ফিল্টার কি করবে? তাকে ছাঁকনি দিয়ে সে নিচে কি করবে? একদম পরিষ্কার জল করে দেবে। কিন্তু গুলা জলটা খেতে পারে না, কিন্তু সে পরিষ্কার জলটা সবাই খেতে পারে। তাহলে আমাদের জীবনটা এখন কেমন হয়ে গেছে? গুলা, মানে কি একদম কাদা মাটি যেমন লিপেটে, মানে কি একটা বাচ্চা যেমন কি করে কাদা মাটির মধ্যে খেলাধুলা করে, কিন্তু খেলাধুলা করার পর কি হয়? তার সেই নোংরা দিয়ে সারা শরীর ভরিয়ে তার নিজের চেহারাটাও সে নষ্ট করে ফেলে। কিন্তু যখন জল দিয়ে ধুয়ে নেয় তখন সে আবার সুন্দর করে নিজের মতো
সুন্দর হয়ে যায়, তেমনি আমাদের মনটাকেও এখন জ্ঞান জল দিয়ে ধুলে কি হবে, জ্ঞানের গঙ্গার মধ্যে ধুলে কি হবে, মন থেকে মলিনতা, হিংসা, দেশ, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই সবগুলি ধীরে 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 কি হতে যাবে, জ্ঞান গঙ্গা শুনতে শুনতে, জ্ঞানের কথা শুনতে 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 একদিন আমাদের মন থেকে সেই সবগুলি দূরে চলে যাবে। তখন আমাদের মনটা কেমন হয়ে যাবে, নির্মল। তো সে কারণে বলেছে যে নির্মল মনজন বহি মুজে জানা, মানে যার মন নির্মল হয়ে যাবে তা সেই একমাত্র সেই শ্রীকৃষ্ণের সম্মুখ যেতে পারবে। সেই সদ্গুরু থেকে সে সদ্গুরুকে চিনবে যার নির্মল মন থাকবে। আর যার মনের মধ্যে ছলনা থাকবে, কপট থাকবে, ছল চাতুরি থাকবে, সে কোনো দিন সদ্গুরুকে চিনবে না। সদ্গুরুর সামনে আসলেও তাকে সাধারণ মনুষ্য বলে সে কি করবে, ও দুর্যোধন দুঃশাসনের মতন সে ত্যাগ করে দেবে। তো সে কারণে বলেছে যে আমাদের সর্বপ্রথম আমাদের সেই অর্জুন যদি আমরা হতে চাই, তাহলে আমাদের মনকে নির্মল বানাতে হবে। বিনা নির্মল বানিয়ে কেউ ভগবানকে কোনোদিন লাভ করতে পারবে না। সে কারণে বলেছে যে যদি আমরা তো রাস্তা দেখতে পাই না যে আমরা কতটুক যাব, সেই জ্ঞানের মাধ্যমে আমরা যখন আসব, তখন সেই জ্ঞানের দ্বারা আমাদের যত কদম দেখা যায় তত কদমে যেন আমরা এগিয়ে যাই। আমরা যেন পেছনে না যাই। পেছনে গেলে পরে কি হবে, পেছনে গেলে পরে আমরা যে আগে এগিয়ে যাব সেই রাস্তাটা আমরা ভুলে যাব। তো সেই কারণে বলেছে যে তুমি রাস্তা কোনোদিন বদলাবে না, রাস্তাটা বদলাও কিন্তু লক্ষ্যটা কোনোদিন বদলাবে না। দেখেছো তুমি এই রাস্তা দিয়ে গেলে বিপদ, তাহলে তোমাকে সেই রাস্তাটা বদলিয়ে কি করতে হবে, আরেকটা রাস্তা দিয়ে যেতে হবে। কিন্তু তোমার যে লক্ষ্য উদ্দেশ্য সেটা তুমি কোনোদিনও ছাড়বে না। লক্ষ্য ছেড়ে দিলে শেষ। লক্ষ্য ছেড়ে দিলে মানুষ কোনোদিন এগিয়ে যেতে পারবেই না। তো সে কারণে একবার কি করেছেন, এক গুরুকুলের মধ্যে এক গুরু কি করলেন, দুজন শিষ্যকে পরীক্ষা করলেন যে দেখি কার ভিতরে কতটুকু জ্ঞান ঢুকেছে, জ্ঞান সে নিয়েছে, কার ভিতরে কতটুকু ধৈর্য। গুরুরা তো অনেক শিষ্যরাকে পরীক্ষা করেন। গুরুর কাজ কি? গুরুর কাজ হলো শিষ্যকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে উপরে সিটে বসানো। গুরু কি করবে? গুরু কথার অর্থ কি? গৌর কথার অর্থ গৌর অন্ধকার থেকে যে নাকি আলোতে নিতে পারবে, আমাদের জীবনটা গৌর অন্ধকার মধ্যে আছে, সে অন্ধকার থেকে যে নাকি একদম সে আলো, রশ্মি, সুখ, শান্তি, প্রেম, খুশি, আনন্দের রাস্তার দিকে নিতে পারবে, সে হলো আমাদের গুরু। তাহলে গুরু কি আমাদের এমনি এমনি নিবে পরীক্ষা ছাড়া? পরীক্ষা ছাড়া তো বলেছে যে কোনো পড়াশোনার ছাত্র বিনা পরীক্ষাতে সে উপরে ক্লাসে উঠতে পারে না। তাহলে গুরুও তো শিষ্যকে উপরে ক্লাসে নিতে গেলে কোনো না কোনো পরীক্ষাই নেবে। তো তখন সেই গুরু কি করলো, দুই শিষ্যকে দুজনকে দুটা লণ্ঠন, ওই যে ল্যাম্প, আগের যে লণ্ঠন ছিল, সেই লণ্ঠন দিয়ে বললো যে 10 কিলোমিটার হেঁটে তারপর আবার ফিরে আসো। তো তখন একজন শিষ্য বলল যে ল্যাম্পটা লণ্ঠনটা দেখে তো শুধু এই একটু আলোই দেখা যাচ্ছে, আর তো 10 কিলোমিটার দেখাই যাচ্ছে না, আমি কি করে যাব? সে শুধু দাঁড়িয়ে ভাবতে লাগলো। আর আরেক শিষ্য কি করলো, সে ল্যাম্পটাকে নিয়ে যে চললো, সে 10 কিলোমিটার হেঁটে আবার ফিরে এসে গুরুদেবকে বললো যে আমি তো 10 কিলোমিটার চলে এসেছি। তো তখন গুরুদেব বলল যে তুমি কিভাবে গেলে এত দূর, আর তুমি তো যেতেই পারলো না, তুমি তো সামনে দাঁড়িয়েছো। তো তখন সে বললো গুরুদেব আমি তো আমার 5 কদমের বেশি আমি আর আলোই দেখছি না, তাহলে আমি 5 কদমের আগে আগাবো কি করে? সে কারণে আমি এক জায়গাতে দাঁড়িয়ে রয়েছি। আর আরেকজন শিষ্য বলছে যে গুরুদেব আমি 5 কদম দেখেছি, তো সে 5 কদম আমি প্রথমে গিয়েছি, তারপর দেখি কি আরো 5 কদম দেখা যায়, তখন আমি আবার 5 কদম আবার এগিয়ে গিয়েছি। তাহলে এইভাবে 5 কদম এগোতে এগোতে আমি একদম সেখানে গিয়ে পৌঁছে গেছি। আবার সে 5 কদম করতে করতে আবার ফিরে চলে এসেছি। তখন গুরু বলেছে যে ধৈর্য হলো মানুষের কি সবচেয়ে বড় মূল লক্ষ্য হলো আমাদের ধৈর্যতা নিশানি। আমাদের বলেছে যে দেবী দেবতার মুখ্য নিশানি কি? ধৈর্যতা, কি ধৈর্য। আমাদের সবাইকে একমাত্র ধৈর্য রাখতে হবে। ধৈর্য হারা হলে আমরা শেষ। কারণ ধৈর্য হলো, ভগবান বলেছে কি, যে ভগবান বলেছে যে ধৈর্য তোমার ভিতরে কতটুকু আছে তুমি হার মানবে না।
যদি হার মেনে যাও শেষ। যেমন দেখেছেন একজন শিষ্য হার মেনে বসে আছে যে আমি তো 5 কদম আগে দেখি না, আরে চেষ্টা করে তুমি আগাও না। আরেকজন শিষ্য তো চেষ্টা করে 5 কদম এগিয়ে গেল, কিন্তু সে 5 কদম এগিয়ে গিয়ে কি করলো, দেখলো যে না আরে 5 কদম তো দেখা যায়, কমসে কম যতটুকু দেখা যায়। যেমন দেখবেন এখন যেমন ঠান্ডার সিজনে কুয়াশা পড়ছে, হ্যাঁ, তো সে কুয়াশা পড়ছে, সে কুয়াশার মধ্যে দেখবেন অনেক সময় কি হয় দূরের রাস্তাটা দেখা যায় না, কিন্তু আমরা অল্প দূর রাস্তা সামনে দেখতে পাই, কিন্তু আমরা যখন আবার একটু এগিয়ে যাই তখন আবার একটু দেখা যায়। তা এমন করতে করতে আমরা পুরোটা রাস্তায় চলে যাই। তেমনি আমাদের জীবনটাও, আমাদের জীবনেও আমরা সৎ পথে চলতে গেলে এমন কুয়াশার মতো আচ্ছন্ন সামনে কিছু দেখা যাবে না, কিন্তু আমরা যখন একটু এগিয়ে যাব আরেকটা রাস্তা খুলবে, আবার যখন আরেকটু এগিয়ে যাব আরেকটা রাস্তা খুলবো। সেই রকম ভাবে আমরা সেই রাস্তা যখন খুলবে ধীরে ধীরে চলতে 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 একদিন আমরা সেই জ্ঞান সাগর, সেই পরমাত্মার, সেই গোলকধামের ঠিকানা আমরা পেয়ে যাব। আর আমরা যদি হার মেনে বসে থাকি প্রথমেই, তাহলে ভগবান বলবে না তোমাকে গোলকধাম দেওয়া হবে না, কারণ তোমার অকাত নাই। বলেছে হীরা খুব মূল্যবান, হীরা কিনতে গেলে কি লাগবে, অকাত লাগবে। মানে কি তোমাকে খুব ধনবান হতে হবে, তুমি খুব বিশাল পয়সা তোমার থাকতে হবে হীরাকে কিনতে গেলে। তো সেই কারণে বলেছে যে সেই জ্ঞানও কি হলো মূল্যবান। বলেছে যে সৎসঙ্গ একটা কি হীরার দোকান, সেখানে তোমাকে যেতে গেলে কি হতে হবে, তোমারও বিশেষতা থাকতে হবে। তো বলেছে দেখবেন যেমন কোন জুয়েলার্সে বলেন, সেখানে দেখবেন সোনার যে জায়গাটা বিক্রি করা হয় সেখানে অনেক ভিড় থাকবে, রূপা যেখানে বিক্রি হয় সেখানে অনেক ভিড় থাকবে, কিন্তু যেখানে হীরা বিক্রি করা হয় সেখানে এত ভিড় নাই। সারাদিনে একটা কাস্টমার আসে কিনা, হ্যাঁ, কোনো ঠিক নাই। তেমনি সৎসঙ্গ বলেছে কি সৎসঙ্গে কি থাকবে, যেখানে সত্যবাণী থাকবে সেখানে বলেছে সত্য একদম করবা লাগবে, কিন্তু সেই সত্য কিন্তু একদিন সে করবা হলো একদিন মহাঔষধির কাজ করবে। বলেছে যে না নিম যতই তিতা হোক কিন্তু সে নিম কিন্তু মহাঔষধির কাজ করে। তাহলে দেখেন নিম যতই করবা হোক কিন্তু সেই নিম যে এত করবা, তারপরে সেই নিম দ্বারাই আমাদের শরীরের বিশাল বড় বড় রোগকে কি করে, মানে বড় বড় রোগকে শেষ করতে পারে। তাহলে দেখেন আমরা যে এখন যে হারে আমাদের মানুষের ভিতরে বিকার জমা হয়ে গেছে, বিকার মানে কি, যেমন আমাদের ভিতরে আমরাই এখন নিজেকে নিজে কি মনে করছি, বিশাল বড় মনে করছি যে আমি এখন সব জানি, আমার মতো জ্ঞানী পণ্ডিত কেউ নাই। কিন্তু যদি আমি জানতাম তাহলে আমার আশপাশে প্রথমে আমি যদি জানতাম, সর্বপ্রথম আমরা বলি কি যে গীতা আমরা 108 বার পড়ে ফেলেছি, গীতা ভাগবত শাস্ত্র আমরা একদম সব শিখে ফেলেছি, আর আমি সবচেয়ে বড় বুদ্ধিশালী, আমার আর জ্ঞানের কোনো প্রয়োজন নেই। যদি এরকমই হতো তাহলে সর্বপ্রথম আমি আমার জ্ঞান দ্বারা আমার নিজেকে আমি শান্তি করতে পারতাম, তারপর আমার ঘরকে শান্তি করতে পারতাম, স্বর্গ বানাতে পারতাম, তারপর আমার সমাজকে স্বর্গ বানাতে পারতাম, তারপরে সেই সমাজের মতো এত বুদ্ধিশালী যদি একজন ব্যক্তি থাকতো তাহলে পুরো দেশটাই বদলে যেত, পুরো সমাজ বদলাতো, পুরো রাজ্য বদলাতো। তাহলে কোথায় সে নাই, কারণ সেই কারণে ভগবান কি বলেছে যে বুদ্ধিমানের বুদ্ধিকে শ্রীকৃষ্ণ, কারণ শ্রীকৃষ্ণ থেকে বুদ্ধিমান এই পৃথিবীতে কেউ নাই। তাহলে বুদ্ধিমান যদি উনি হয়ে থাকেন তাহলে বুদ্ধিমানের সাথে আমাদের কানেকশনটা লাগাতে হবে। তো সেই কারণে বলে কি যে ধর্মরাজ কি করেন, ধর্মরাজ সাজা দেয় মানে কি সাজাইয়া দেয়। ভগবান মানে কি বলছে যে ধর্মরাজ রূপে তিনি আমাদের কি করবেন, সাজিয়ে দিবেন। যেমন কি আমাদের স্বভাব সংস্কারগুলি এখন কি হয়ে আছে, বিগড়ে রয়েছে, বিগড়ে আছে। আমাদের চক্ষু আছে কিন্তু দৃষ্টি নাই। দৃষ্টি বলতে কি মানে কুদৃষ্টিতে আমরা ভরা আমাদের দৃষ্টি, কিন্তু সদ্গুরু কি করবেন, আমাদের দৃষ্টিকে শুদ্ধ করে দিবেন। তাহলে আমাদের চোখকে সাজলো কিনা, আমাদের চোখে কাজল লাগলো কিনা, মানে কি আমাদের কালা দৃষ্টিকে আমরা বদ্ধ করলাম, মানে কালো দৃষ্টি আমাদের থেকে দূরে গেল আর আমাদের শুভ দৃষ্টি আমাদের মধ্যে আসলো। তাহলে আমাদের চোখে কাজল লাগালো কিনা, সদ্গুরু আমাদের চোখে কাজল লাগিয়ে দিল কিনা। তারপরে আমাদের লিপস্টিক লাগিয়ে দিবে, মানে কি মানে ঠোঁটকে সাজাবে। ঠোঁটে মানে কি আমাদের মুখ দিয়ে যে বাণী বের হবে সে বাণীকে বদলিয়ে দেবে। আমরা কি বাণী দেই, কুবাণী, হ্যাঁ, কুবাণী দিয়ে আমরা কি করি, একটা বাণী দিয়ে একজনকে আঘাত করার চেষ্টা করি,
কিন্তু সদ্গুরু আমাদের কি করবে, সে বাণীকে কি করবে, মিঠা মধুর বানিয়ে দেবে, সে বাণী দ্বারাই ঘর ঘর স্বর্গ বানিয়ে দেবে। তাহলে কানের মধ্যে দুল পড়া মানে কি, ভগবান কি বলেছে যে সদ্গুরু আমাদের কি করবে, কানে শোনা। আমরা কি করি, সর্বপ্রথম বলেছে মন্ত্ররা যেমন কৈকেয়ীকে কি করেছিল, কানের মধ্যে মন্ত্র দিয়েছিল। বলেছে না যে মন্ত্রানে মারি মন্ত্র, অসদ্গুরু বানগাই যন্ত্র। তাহলে দেখেন মন্ত্ররা যখন কানের মধ্যে মন্ত্র দেবে, তখন আমাদের কাছে সদ্গুরু কি হয়ে যাবে, একটা যন্ত্র, মানে কি মহাশত্রু মতো লাগবে। তো সেই কারণে দেখেন আমাদের সে মন্ত্র থেকেও আমাদের বাঁচাবে, আমাদের কানকে কি করবে, সাজিয়ে দেবে। তো তেমনি আমাদের প্রত্যেকটা 10টা ইন্দ্রিয়কে সদ্গুরু এক একটা সুন্দর করে আমাদের সাজাবে। তাহলে যখন আমরা সাজবো, তো সাজলে কি এমনি এমনি হয়ে যাবে, একটু কষ্ট লাগবে কিনা, একটু দূরতা ধরতে লাগবে কিনা। তো বলেছে যেমন আমরা যেমন আমাদের ঘর সংসারে সবাই এখন যার যার কাছে দেখতে যেমন একটা মুরব্বী মানে কি একদম মুখিয়া হয়ে গেছে। তাহলে মুখিয়া যে সবাই আমরা হয়ে গেছি, তাহলে সে মুখিয়ার কথা যদি এখন সবাই জীবনে সবাই মুখী হয়ে গেছে, সে কারণে এখন কারোর ঘরে কারোর জীবনে কোনো শান্তি নেই। তো সবাই এখন বলেছে কি, যেমন আমরা আমাদের সন্তানকে আমরা কি করি, মানে শাসন করি, ভুলটা কি করে দেই, সুধার করে দেই। তাহলে সন্তানরা তো আমাদের ভুলকে সুধার করতে পারবে না, সন্তানরা তো মা বাবাকে কোনোদিনও সুধার করতে পারবে না। তো সে কারণে সবার জীবনে একজন সদ্গুরু লাগে। তো সদ্গুরু কি করবে, ওই সবার ভুলটাকে উনি কি করে দিবেন, সুধার করে দিবেন। কিন্তু সেই গুরুকে, মুখিয়াকে যদি আমরা না মানি, তাহলে মুখিয়াকে না মানলে আমাদের দুর্গতির শেষ থাকবে না। যেমন বলেছিল একটা কাহিনী আছে, মানে শিক্ষামূলক, শাস্ত্রের মধ্যে যত কাহিনী দেখবেন সবগুলো আমাদের জীবনের শিক্ষামূলক কাহিনী। কিন্তু আমরা সেটাকে হাওয়ায় যদি নিয়ে নেই, তাহলে আমাদের জীবনে কোনো কাজে আসবে না। তো বলেছে যে একটা মানে জঙ্গলের মধ্যে কতগুলি শকুন থাকতো। শকুন মানে কি করতো, যেমন একদম সবচেয়ে উঁচুতে উঠতে পারতো, আর সে উঁচুতে উঠেও সে নিচে যে কি আছে সে বালু কণাটা পর্যন্ত সে দেখতে পারতো, এরকম চিলের মতন আর কি। তো তখন সেইখানে মানে একটা শকুনের বয়স হয়ে গিয়েছিল, তখন সে কি হয়ে গেল, সে সবার শকুনের মুখিয়া হয়ে গেল। মুখিয়া মানে কি, সর্দার। তখন সবাই সেই শকুনটা যেভাবে বলে সবাই সেভাবে চলে, সেইভাবে চলে, তারা সবাই খুব আনন্দে খুশিতে আছে। তো একদিন সবাই মিলে বলল যে মুখিয়াজি, আপনি আমাদের শুধু এই জঙ্গলের মধ্যেই সবকিছু ঘুরাচ্ছেন, আমাদের একটু ঘুরিয়ে আনেন না, একটু দূর থেকে। যেমন আমরা বলি না যে আমাদের এখানে থাকতে থাকতে একটু বোরিং লাগছে, চলো আমরা একটু ঘুরে আসি, দিল্লিতে ঘুরে আসি, চলো আমরা আমেরিকাতে ঘুরে আসি, বিদেশে ঘুরে আসি। কিন্তু আমরা যে যতখানেই ঘুরতে যাই, কিন্তু আবার আমাদের সে বাড়ির মধ্যে এসেই আমাদের শান্তি লাগে। আমরা ঘুরতে যাই, হ্যাঁ বিদেশে ঘুরতে যাই, কিন্তু বিদেশে ঘুরতে গিয়েও আমাদের শান্তি নেই, কারণ আমরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে যাই। তাহলে ঝগড়াটা যদি আমরা করতে হয়, আমরা ঘরের মধ্যেই করি না, আমরা বিদেশে ঝগড়া করার জন্য যাওয়ার কোন দরকার। তো তেমনি সেই মুখিয়া তখন বলল যে ঠিক আছে, সবার যখন মনে ইচ্ছা হয়েছে, চলো তোমাদের নিয়ে একটু ঘুরে আসি। তখন মুখিয়া বলল, আমি যেদিকে যাচ্ছি তোমরা সবাই সেদিকে যাবে, কারণ মুখিয়া তো এমনিতে হয় না, উনি তো অনুভবী, সারা দুনিয়াটা উনি জেনে যায়, তারপর উনি মুখিয়া হয়ে যায়। তো তখন সেই মুখিয়া কি বলছে যে আমি আগে যাচ্ছি, আমার পেছনে পেছনে তোমরা আসবে। তো সেরকম করতে করতে ঘুরতে ঘুরতে একদম অনেক দূর একটা আইল্যান্ডে গিয়েছে। তখন আইল্যান্ডে গিয়ে দেখলো কি চারিদিকে কত সুন্দর সমুদ্রের জল, চারিদিকে কত হাওয়া, কত সুন্দর, কি আরাম, কত আনন্দ অনুভব করছে। তখন সবাই মুখিয়াকে ধন্যবাদ দিচ্ছে যে কত সুন্দর একটা জায়গাতে আপনি আমাদের এনেছেন, আমরা তো খুব আনন্দ উপভোগ করছি, কি মজা লাগছে। হ্যাঁ, আমরা ওইখানে জঙ্গলে পরে পরে বোরিং হয়ে গিয়েছিলাম, কিন্তু এখানে এসে খুব আনন্দ লাগছে। তো তখন কি করলো মুখিয়া, তখন ঘুরে টুরে কয়েকদিন ওইখানে থাকলো। তো কিছুদিন থাকার পরে কিছু ইয়ং বয়সের আছে বা কিছু বৃদ্ধ বয়সের আছে, তারা কি বললো যে না, আমরা এখানেই বসবাস করে ফেলি, এখান থেকে আর যাওয়ার কোনো দরকার নেই, এখানে কত আনন্দ, এই আনন্দ ফেলে ওখানে আর যাওয়ার কোনো দরকার নেই। মুখিয়া বলেছে না না, এখানে বিপদ, তোমরা আমার সাথে চলো। বলেছে না না, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার এখন কি আর সেই বুদ্ধি শুদ্ধি আছে, আমরা এখন আমাদের নতুন বুদ্ধি, সে নতুন বুদ্ধি নিয়ে আমরা নতুন জায়গাতে বসবাস শুরু করে দেব। তো তখন মুখিয়ার কথা যারা শুনেছে
তিনি তাদেরকে নিয়ে চলে এসেছেন। আর বাকি যারা রয়ে গেছিল তারা তো আর রাস্তা চিনে না, মুখিয়াতে রাস্তা চিনত, তারা ওইখানেই থেকে থেকে খুব আনন্দে দিন কাটাচ্ছে, হ্যাঁ, সমুদ্র থেকে মাছ ধরে ধরে খাচ্ছে। তারপর একদিন কি হলো, সেই সমুদ্রের পাড়ে আসলো সেই সিংহ বাঘ এসে তখন তাদের দেখলো, তখন তাদেরকে দৌড়ে দৌড়ে ধরে ধরে, হ্যাঁ, মানে খাওয়া শুরু করলো। কারণ তারা বেশি আরাম পেয়ে পেয়ে কি করলো, খায় আর ঘুমায় করতে করতে তারা যে উদার শক্তিটা সেটা ভুলে গিয়েছিল। তখন এবার যে ফিরেও যাবে রাস্তাও চিনে না, কারণ মুখিয়ে তো রাস্তা চিনতো। তো তখন সে কি করলো, কিছু কিছু শুকুনগুলি, হ্যাঁ, এভাবে পরে মানে বাঘে খেয়ে নিল, কিছুর হাড্ডি পরে গেল। তারপর কিছুদিন পরে সে মুখিয়া বলল, যাই হোক যেমনই হোক আমাদের তো পরিবারেরই সদস্য, তারা কি রকম আছে গিয়ে একটু দেখি। তারপর গিয়ে দেখলো কারোর হাড্ডি পরে আছে, কেউ হ্যাঁ কষ্ট ভোগ করছে, কেউ মানে কি হ্যাঁ অচল অবস্থায় পরে আছে। তখন বলল যে মুখিয়াজি, আমাদের তো এমন দুর্গতি হয়ে গেছে, আমরা তো খুব অবস্থা খারাপ হয়ে গেছে, এখন দেখেন আপনার কথা না শোনার কারণে আমাদের দুর্গতি শেষ নেই, আমরা এমন অবস্থা পড়ে আছি, এখন আমরা রাস্তাও চিনি না যে যাবো যে ওইখানে, হ্যাঁ, তো এখন আমাদের যাই আমরা বেঁচে আছি, আমাদের একটু কষ্ট করে আপনি একটু দয়া করেন আমাদের উপরে, আমাদের নিয়ে চলেন। তখন মুখিয়া কি করলো, ও যারা যারা বেঁচে ছিল তাদেরকে আবার নিয়েছে, আর যারা তো গেল তারা তো গেলই। তো তেমনি দেখেন সে কাহিনীটা থেকে আমরা কি শিক্ষা নিলাম, যে আমাদের সদ্গুরুর বাণী আমরা যদি অবলম্বন মানে করি না করি, বা ওনাকে যদি আমরা কি করি মানে ওনার কথাকে আমরা ফাত্তা না দিই, আমরা নিজেকে নিজে বুদ্ধিশালী মনে করে আমাদের জীবনটা চালাতে শুরু করি, একদিন আমাদের ওই তাদের মতোই অবস্থা হয়ে যাবে। কারণ আমাদের ওই পারের রাস্তা যাওয়ার জন্য আমাদের রাস্তা কে দেখাবে, কে দেখাবে আমাদের সদ্গতির রাস্তা। আমরা এই জীবন সংসারে আমরা একদিন সংসারের মধ্যে এই বিকারি সুখ বুক করতে 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 একদিন আমরা পরিশানি হয়ে যাব, একদিন আমাদের কাছে আর ভালো লাগবে না। তখন আমরা মনে করছি কি এই সংসারের মধ্যেই আছে মধু, সেই সংসারটাই আমাদের খুব আনন্দ খুব সুখ দেবে, কিন্তু একদিন দেখা যাবে কি সেই সংসারের মধ্যে আমরা কি হয়ে গেছি, অকেজু হয়ে গেছি, আমাদের এই সংসারে আর কেউ পাত্তা দিচ্ছে না, কেউ দাম দিচ্ছে না। কিন্তু আমরা একদিন যে সদ্গুরুর বাণী শুনলাম না, গুরুকে আমরা অবলম্বন করলাম না, তো সে কারণে আমাদের সেই রাস্তা, ওই যে আমাদের জীবনের যে গতি সদ্গতির রাস্তাটা, সেই রাস্তাটা আমরা ভুলে যাব। তো সদ্গুরু কি করবেন, আমাদের ওই রাস্তাটাকে আমাদের সেই রাস্তায় নিয়ে যাবে। বলেছে না যে সদ্গুরু একটা কি করবেন, দালালের মতো কাজ করবে। দালাল কি করে, এক জায়গার জিনিস যেমন আরেক জায়গাতে হ্যাঁ বিক্রি করে, মানে কি একজন থেকে আরেকজনের কাছে পৌঁছে দেয়, তো তেমনিও সদ্গুরুও আমাদের সব আত্মাকে, সবটি নদীকে, ছোট ছোট নদীকে সাগরের সাথে কানেকশন করিয়ে দেবে। বলেছে না আত্মা পরমাত্মা দূর রেহে বহুকাল, সুন্দর মেলা কর দিয়া জব সদ্গুরু মিলে দালাল। তাহলে সদ্গুরু জীবনে না থাকলে তার জীবনের কোনো দাম নাই। সে জীবন ভালোই দেখবেন, মানে ভালো খেতে পারছে, ভালো চলছে, ভালো করছে, কিন্তু সে প্রতিটা দিন মৃত্যুর মতন সে জীবিত মানে নিচ্ছে। কারণ প্রত্যেকটা দিন তার ডিপ্রেশন, টেনশন, তার কিছু সব কিছু থাকা সত্ত্বেও তার কাছে সন্তুষ্টি থাকবে না। কারণ সন্তুষ্টি তখনই আসবে যখন আমাদের জীবনে সদ্গুরু আসবে। তো তা সেই কারণে ভগবান কি বলেছে, শ্রীকৃষ্ণ অর্জুনকে মানে ধর্মযুদ্ধ কিভাবে করতে পেরেছে, কারণ সে অর্জুনের কাছে কি ছিল, অর্জুনের কাছে ছিল সন্তুষ্টি। সেই কারণে সন্তুষ্টিটা থাকার কারণে, যেমন অর্জুন বলেছিল না শ্রীকৃষ্ণকে যে প্রভু সে সব এখানে সবাই ছিল, কিন্তু এত লোক থাকার পরেও আপনি আমাকে কেন বেছে নিয়েছেন। তো বলেছে যে আমি তোমাকে কেন বেছে নিয়েছি, কারণ তোমার যে মন বুদ্ধি দিয়ে একদম পুরো তুমি সমর্পিত হয়েছো আমার কাছে। তুমি কি বলেছ যে আমি আজ থেকে আপনি যা বলবেন আমি তাই করব, আমি আজ থেকে আমার মন বুদ্ধি পুরো দিয়ে আমি সবকিছু দিয়ে আপনার কাছে সহা মানে কি সমর্পিত হয়েছে। তো সে কারণে বলেছে বিনা সমর্পিতে কেউ কোনোদিন কোনো কিছু লাভ করতে পারবে না। যেমন আমরা সবকিছু সমর্পণ করে দেই তারপরে সবকিছু পাওয়া যায়, তেমনিও তো বলেছে যে আমরাও ভগবানের কাছে সবকিছু সমর্পণ করতে হবে। তাহলে ভগবান রূপে এ ধরাধামে কে থাকবে, সদ্গুরুই থাকবে। তাহলে সদ্গুরুর কাছে আমরা কি করতে হবে, সবাইকে সবকিছু সোহা মানে কি সিলিন্ডার মানে কি একদম আমাদের সমর্পণ করতে হবে। তো বলেছে না সমর্পণ সবকিছু অর্পণ, সবকিছু অর্পণ করনা হে। তাহলে আমাদের সদ্গুরুকে কে চিনবে,
বিশেষ 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 হীরা কোয়ালিটির মতন যারা আত্মা আছে, সেই হীরার মতন যারা মূল্যবান, মানে কি যে নাকি তার জীবনটাকে সে মূল্য দিতে জানে, সেই একমাত্র সদ্গুরুকে চিনবে। কারণ যে তার জীবনটাকে মূল্য দেয় না, সময় আজাগায় কুজাগায় সে বসে, হ্যাঁ দেখবেন একদম টিভি দেখে ঘন্টা ঘন্টায় পার করে দিচ্ছে, হ্যাঁ দেখবেন আকথা কুকথা গল্পের মধ্যে আলোচনার মধ্যে সে কি করছে, জীবনটাকে ওইখানে সময় নষ্ট করে দিচ্ছে, কোনো খেলাতে নষ্ট করে দিচ্ছে, কোনো বাণীতে নষ্ট করে দিচ্ছে। তাহলে সে তার জীবনটাকে তো মূল্য দিল না, তাহলে সে সদ্গুরুকে কি করে মূল্য দিবে? তো সেই কারণে বলেছে যে সদ্গুরুকে মূল্য দিতে গেলে আগে তুমি জীবনটাকে চিনতে হবে, তুমি নিজেকে চিনতে হবে। যে নিজেকে চিনে না সে তার নিজেকে কদর করে না। তো সে কারণে এখন আমরা এই সংসার জগৎ সংসারের মধ্যে আমরা নিজে কদর করি না, তাহলে এই জগৎ সংসার সবাই আমাদের কদর কি করে করবে? তো সে কারণে সদ্গুরু কি করবে, আমাদের জীবনটাকে মূল্যবান বানিয়ে দেবে, হীরার চাইতে দামি সেই মূল্য জীবন বানিয়ে দিবে। আর সেই মূল্য জীবন নিয়ে একদিন আমরা সুখে শান্তিতে সমৃদ্ধিতে আমাদের জীবনটাকে একদম সুন্দর করতে পারবো। তাহলে দেখেন আমাদের সুন্দর জীবন বানানোর জন্য আমাদের একমাত্র হলো সৎসঙ্গ। তো সে সৎসঙ্গের দ্বারা আমাদের জীবনটাকে যেন আমরা অমূল্য বানিয়ে ফেলি, মানে কি তার চাইতে মূল্য যেন আর কিছু না থাকে। হ্যাঁ বলেছে পৃথিবীর সব সম্পদ একদিকে থাকবে আর আমাদের জীবন থাকবে একদিকে। দেখেছেন আমরা কোটি আরবপতি করোড়পতি হলেও আমাদের জীবনকে কেউ কিনতে পারি না, একদম আমাদের শ্বাসটাকে কেউ কিনতে পারি না। তাহলে শ্বাসটা আমাদের কত মূল্যবান, তাহলে সেই শ্বাস আমাদের জীবন আমাদের সবার কাছে খুব মূল্যবান, তাকেই আমরা আগে কদর করতে হবে আর আগে সম্মান করতে হবে, তারপর আমাদেরকে ভগবান সম্মান করবে। তাহলে দেখেন আমরা সেই সৎসঙ্গের দ্বারা জ্ঞান শাস্ত্রের দ্বারা গীতার মধ্যে শ্রীকৃষ্ণ আমাদের জীবনকে মূল্য দেওয়ার জন্য কত উদাহরণ দিয়েছে, সেই উদাহরণগুলিকে আমরা বুঝতে হবে। তাহলে সেই উদাহরণগুলিকে বুঝতে গেলে আমরা সরলভাবে, বলেছে না যে জ্ঞান কি যুক্তিযুক্ত, আমাদের জীবনটাকে একটু যুক্তিযুক্ত ভাবে চালিয়ে দেখেন কত শান্তি অনুভব হবে। আমরা জীবনটাকে কি করেছি, একদম জটিল বানিয়েছি, জটিল মানে কঠিনতে কঠিন কঠিনতে কঠিন কঠিনতে কঠিন বানাতে বানাতে আমরা আর দিশাহারা হয়ে নিজের জীবনকে নিজে নষ্ট করছি। তো এখন আমরা দিশাহারা না হয়ে সৎসঙ্গের দ্বারা আমাদের দিশাকে সজাগ করার জন্য, রাস্তা দেখানোর জন্য আমাদের সবাইকে সৎসঙ্গে আসতে হবে। তাহলে আপনারা যারা যারা রোজ আমাদের সেই জ্ঞানকিমতি চ্যানেল দেখছেন তারা সবাই সেই সৎসঙ্গে আসেন, নয়তো ঘরে বসে বসে আমাদের সেই সৎসঙ্গের কথা শুনেও তো পরিবর্তন হয়। ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে, সুননা ভি এক কলা হে, মানে কি সুননা সুনানা, মানে সুননা ভি এক কলা হে আর সুনানা ভি এক কলা হে, মানে আপনি শুনবেন যে সেটাও একটা আপনার জন্য বিশেষতা, আর শোনাবেন যে সেটাও একটা বিশেষতা। তাহলে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজ এখানে রাধে রাধে।